এবার দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকলো, আল্লাহ অর্ডার দিয়েছেন হজম করার শক্তি আমি মাছকে দেই নাই। তাই ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া এক সেকেন্ড দেরি করে না, আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। একবার দুইবার নয় গো, পড়তে ছিল। উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এখান থেকে আমার আপনার শিক্ষার যে বিষয়টা, এটা হলো মানুষ যখন মুসিবতে পড়ে যায় তখন সর্বপ্রথম আমরা কার শরণাপন্ন হইব? আরো জোরে। আমরা মুসিবতে পড়লে মালিকের শরণাপন্ন হব রে, মালিকের শরণাপন্ন হব। কারণ অনেক সময় আমরা মুসিবতে পড়লে বাপরে ডাকি, মারে ডাকি, অথবা পীর বাবারে ডাকি, ঠিক না? মুসিবতে পড়লে শরণাপন্ন হব একমাত্র আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরণাপন্ন হইল আল্লাহ। উনি একবার দুইবার নয়, ১.৫ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাটা, এই আয়াতটা উনি বারবার পড়তে ছিল। আল্লাহ কয়, আমি ইউনূস, আমার ইউনূস বিপদে পইরা, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই। মাছের পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহরে সে ভুলে নাই। তাই আল্লাহ বলেন, ইউনূসের ডাক আমি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ তখন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, ইউনূসের ডাক শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি আবার তারে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে আমার আল্লাহ এমন ব্যথা সৃষ্টি করে দিল রে, মাছ সাগরের ভিতরে দৌড়াইতেছিল। পর্যায়ে নদীর পারে আইসা মাছ উগলাইয়া ইউনূস নবীরে বাহির করে দিল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিল ৪০ দিন। বলুন কয়দিন? এক চিল্লা লাগাইলো মাছের পেটের ভিতরে ৪০ দিন আল্লাহ এই মাছের পেটের ভিতরে রাখছে। জবাব দেন, মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচতে পারে? সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচতে পারে? আল্লাহ যদি রাখতে চায় পৃথিবীর কেউ মারতে পারে? কথা হই না, রাখে আল্লাহ, মারে কে? ইউনূস নবী পেটের ভিতরে চলে গেল, কিন্তু মাছের পেটের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা শুরু করছে, মাছ ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে আমার মালিক ইউনূস নবীর জন্য খাবারের ব্যবস্থা করছে। মরুভূমি আর সাগরের বালুর মধ্যে আল্লাহ কুদরতি ভাবে ২টা খেজুর গাছের ব্যবস্থা করছে। সেখানে খেজুর গাছের খেজুর ছিল, খেজুর পাকে আর ইউনূস নবীর নিচে পড়ে। উনি উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। অনেক দিন ধরে আলো বাতাস না থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। তাই উপর থেকে খেজুর পড়ে, সেটা উনি খায়, আর মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে। পানি পান করে, খেজুর খায়, আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভুল উনি বুঝতে পারছে। ইউনূস নবী বারবার বলছে, আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না। আল্লাহ কয়, ইউনূস যেভাবে ইউনূস আমার কাছে কানতি মিনতি করছে এবং আমার শরণাপন্ন হইছে, আমি আমার ইউনূসকে আবার ফিরাইয়া দিছি। যুবক ভাইরা, এখানে একটা কথা হলো, ইউনূস নবীরে ফিরাইয়া দিছে, শুধু তাই নয়, শেষের অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা অথবা বান্দি মুসিবতের মধ্যে পড়ে, আমি আল্লাহর শরণাপন্ন হয় রে, ওয়াদা দিলাম তাদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ জানায় দে বন্ধু, মুসিবতে পইরা যারা আমার সাহায্য চাইছিল আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করছি। আমার যুবক ভাইরা, খাটিঙ্গার ভাইরা, মুসিবত আসবে, বিপদ আসবে, শরণাপন্ন কার হব? জুরে কর। কোন বাবার কাছে চাইব না, কোন মাজারের কাছে চাইব না, কারো কাছে মাথা নত করব না। বিপদ আসবে, চাইব কার কাছে? আল্লাহর শরণাপন্ন হব, আল্লাহর শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হইয়া বুঝতে পারছে আমার অন্যায়, আমার অপরাধ, আমি আমার মালিক আমারে পাকড়াও করছিল, তাই 40 দিন মাছের পেটের ভিতরে রাখছে। সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো, সব হারাইয়াও ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন। আর বলে মালিক আমি যেই ভুল করলাম আমি সেটা আবার সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব, আবার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যা করে কোনো অসুবিধা নাই, আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমি যদি শাহাদাত বরণ করি আমার মনে কষ্ট নাই, কিন্তু আমি নেক্সট টাইম আর ভুল করতে চাই না। আল্লাহ আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ইউনূস নবী তো জানে না নিনুয়া নামক শহরের মানুষ ওনার জন্য পাগল হয়ে আছে। সব মানুষ যে কালেমা পড়ছে উনি তো আর জানে না, ঠিক না বেটি? উনি রেডি হইল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার সাথে সাথে উনি এক বাক্যে দাঁড়ায়া গেছে যে আমি যাব নিনুয়া নামক শহরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার মানে ওনার ভিতর সহি, নিয়ত সহি, উনি আবার সেখানে যাবে। ওনারে হত্যা করলেও উনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। এই যে পরীক্ষাটা মালিক করলো রে, 40 দিন মাছের পেটের ভিতরে রাইখা বাহির করার পরেও ওনার দিলের খবর আল্লাহ জানে। আল্লাহ কয় আমার ইউনূস পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই যা ঘটনা ঘটছে সব ছিল মালিকের পরীক্ষা। কারণ প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। পরীক্ষা ছাড়া কোন নবী রাসূল এই পর্যন্ত একজন নবীও নাই যে পরীক্ষা দেয় নাই। ঠিক তেমনি ভাবে এই জমিনে যারা বসবাস করো, নিজের ইমানদার দাবি করো, মুমিন দাবি করো, কসম খোদার প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে, ঠিক না? যতক্ষণ না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবে আল্লাহ কয় আমি জান্নাত দিব না। আর যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ছোটখাটো কোনো জান্নাত না, জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ সেই জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার দিয়া তুমি সুবহান। ইউনূস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। যেই মাত্র রাস্তা দিয়া যাইতেছিল, অনেক রাস্তা পাড়ি দিয়া যখন উনি যাওয়া শুরু করলো, হঠাৎ করিয়া পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর কোথায় যান একটু জানতে চাই। সুবহান। ইউনূস নবী চিৎকার দিয়ে বলে, 40 বছর কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমারে কোনদিন নবী বইলা ডাক দিল না, আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিল না। কে আমারে তুমি পিছন থেকে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দাও? তাকায়া দেখে একজন মাছ ব্যবসায়ী, উনি বিভিন্ন জায়গায় মাছ ধরে, মাছ বিক্রি করে। এমন একজন লোক ইউনূস নবীর আল্লাহর নবী বইলা ডাক দেয়। ইউনূস নবীর কলিজা বড় হয়ে গেছে, কারণ 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কোনদিন আমারে কেউ আল্লাহর নবী বইলা ডাক দেয় নাই। কে রে আমারে নবী বইলা ডাক দিলা? ওই লোকটা কই, হুজুর আমি আপনারে বহুদিন ধরে তালাশ করতেছি, আসেন আমার সঙ্গে। নিয়া গেল ওই লোকটারে তার বাড়িতে, নিয়া কই হুজুর একটু দাঁড়ান। দাঁড়াইলো। ওই লোকটা ঘরের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে ছোট ছেলেটা পানিতে ভেসে চলে গেছিল, এই ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। লম্বা ঘটনা।